আমার আব্বা নাম হলো জিবাল আহমদ, কাতার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আর আমার আব্বালাই ওখানে দোয়া করবা। আর আমরা অনেক টাকা ঋণ, আমরা 5 ভাই বোন, 3 বোন 2 ভাই, আর এক ভাই হইল 7 মাস। আর আমার বড় আছে বোন, দুই পরিবার দেখার কেউ নাই। খুবই একটা দুঃখের দিন। কাতার প্রবাসী খানাইঘাটের গাছবাড়ি এলাকার পাশাপাশি বাড়ির এবং একে আত্মীয়তা সম্পর্কের বন্ধনে আবদ্ধ এরকম আমাদের 5 জন ভাই যারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং তাদের পরিবারের সদস্যরাও এখানে আসছেন। লাশ আসতেছে লাশকে রিসিভ করার জন্য। এখানে জিবাল আহমদের ছেলে সে আছে, এখানে তার মেয়ে আছেন, তারপরে ওনার ভাই আছেন, চাচা আছেন। তো এইভাবে আসলে এটা আমাদের জন্য খুবই প্যাথেটিক একটা বিষয়। আমরা বিশ্বাস করি যে যারাই বিদেশ যায় শ্রমিক হিসাবে অভাবের তাড়নায় যায় এবং তাদের যেটা আমরা খবর নিয়েছি যে অনেকের এখনো পর্যন্ত ঋণ যেটা করে গেছিল সেই ঋণটাও তারা পরিশোধ করতে পারে নাই। তো আমার মনে হয় যে আমরা এখানে যদি রাষ্ট্র, সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই যদি আগাইয়া আসেন তাহলে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং যে অবুঝ বাচ্চাগুলো যারা এতিম হয়েছে এদের যদি সবার পক্ষ থেকে একটু মায়ার দৃষ্টিতে দেখার সুযোগ হয় তাহলে তারা কিছুটা হলেও স্বস্তির সাথে তাদের এই দুঃখ বেদনাটা ভুলে তাদের জীবনটাকে তারা গড়ার জন্য একটা সুযোগ পাবে। তো এই জায়গা থেকে আমরা সবাই মিলে এইটা চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা ধন্যবাদ জানাই যে লাশ আনার ব্যবস্থা করেছেন। আমাদের সিলেটের মন্ত্রী মহোদয় আরিফুল হক চৌধুরী ব্যাপারে বিশেষ ভূমিকা নিয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। আর তার সাথে আমরা সবাই মিলে যদি সাহায্য সহযোগিতা করি ইনশাআল্লাহ আমরা তাদেরকে সমাজে এই অবহেলিত এবং কষ্টর জায়গা থেকে তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমার বাতিজা জিবাল আহমদ অনেক টাকা মনে করে ঋণ আছে, মনে হয় 5-6 লাখ টাকা ঋণ আছে। আল্লাহর হুকুম হয়েছে মারা গেছে, কিন্তু আর আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু নাই। তখন আমরা আইসি আজকে মনে করো এয়ারপোর্ট, তো হে একলা নাই 5 জন মানুষ একসাথে মারা গেছেন, ড্রাইভারসহ 6 জন হয়েছে মারা গেছে। জুবের ভাই আমার সম্বন্ধিক এই 5টা পরিবার অত্যন্ত হইলকে মর্মাহত। আগের হইলগিয়া খুব অসুবিধা অসহায়, আর এখন তো হইলকে আরো বেশি হইলকি অসহায় হয়ে গেছে। গড় 2 পরিবার হইলকে তার গড় বানাইছেন সম্পূর্ণ হইলকে ঋণের উপরে। আর তো 2-3টা পরিবার গড়ও বানাইছেন না, খুব ভাঙ্গারিঙ্গা করে তারা থাকেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সবরে জমির সবর হইল তৌফিক দিতা, আর এই পরিবারের দিকে পরিপূর্ণ সহায়তা দেশ এবং ওয়ার্ল্ডর যত মুসলমান সবার পক্ষ থেকে সহায়তা এবং দোয়া কামনা করি। আর মৃতদেহ দেশে আনার থেকে এবং পরবর্তী সময় দেশে আসার পরে এখান থেকে আমরা লাশ পরিবহন ও দাফন বাবদ 35,000 টাকা চেক পরিবারের কাছে হস্তান্তর করব এবং লাশ পরিবহন এখান থেকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। আর পরবর্তী সময়ে আরও মৃতের পরিবারকে 3 লক্ষ টাকার আর্থিক অনুদান আমরা ওয়েজার্নেস কল্যাণ বোর্ডের তরফ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পরিবারকে আমরা হস্তান্তর করব অ্যাকাউন্ট পের মাধ্যমে, বিএফটিএন এর মাধ্যমে ওটা অ্যাকাউন্টে প্রেরণ করা হয়। অত্যন্ত আসলে দুঃখজনক একটা বিষয় যে প্রবাসে আমাদের এই ভাইয়েরা এই দেশের জন্য কাজ করতে গিয়ে, তার পরিবারের কাজ করতে গিয়ে আজকে লাশ আমাদের দেশে ফিরছেন। আজকে সরকারিভাবে এই লাশগুলোকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে এবং মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি তার কর্মব্যস্ততা এবং দায়িত্ব ঢাকায় দায়িত্ব থাকার কারণেই তিনি সিলেটে আসতে পারেননি। আমাকে তার সেই দায়িত্ব পালন করার জন্য তিনি দায়িত্ব দিয়েছেন যে যাতে এই লাশগুলো যাওয়ার সকল ব্যবস্থা করে দেওয়া হয় এবং প্রত্যেকটা তার বাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দাফনের ব্যবস্থা করার জন্য।